গোটা দেশ এখনো কাঁদছে মাইলস্টোন ট্র্যাজেডিতে। সেই শোকের ভার মাথায় নিয়েই মাঠে নেমে ইতিহাস করল বাংলাদেশ ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই ৮ রানের দারুণ জয়। পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে টি-20 সিরিজ জয় নিশ্চিত হল লাল সবুজ যোদ্ধাদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ২৯ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের ৪ ব্যাটার। স্ট্যান্ডে থমথমে নীরবতা, যেন আশার আলো নিভে যাচ্ছিল। কিন্তু সেখানেই হাল ধরলেন তরুণ জাকের আলী অনিক। এক প্রান্ত আগলে রেখে খেলেন ২৮ বলে ৫৫ রানের দৃঢ়চেতা ইনিংস। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তার ব্যাটে ছিল ধৈর্য, সাহস আর দায়িত্ববোধের নিখুঁত সমন্বয়। অন্য প্রান্তে ঝড় তোলেন শেখ মেহেদী হাসান। ২৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস। এই জুটির উপর ভর করেই কোন রকমে ১৩৩ রানের লড়াকু স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। অন্যদিকে পাকিস্তানের জবাবটা শুরু থেকেই এলোমেলো। পাওয়ার প্লের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েন তারা। শরীফুল ইসলামের অনবদ্য স্পেল ৪ ওভারে মাত্র ১৭ রানে ২ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মেহেদী হাসান, তানজিম সাকিব আর রিশাদ হোসেন সবাই মিলেই সেরাটা দিয়ে পাকিস্তানকে বেঁধে ফেলেন। একসময় ৭ উইকেটে ৪৭ রানে দাঁড়িয়েছিল পাকিস্তান। জয় তখন প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিল বাংলাদেশ। তবে এখানেই শেষ নয়। নামেন ফাহিম আশরাফ, যেন একাই বদলে দেন ম্যাচের চিত্রনাট্য। ৩১ বলে ৫১ রানের ইনিংসে ৪টি ৪ আর ৪টি ৬-এ মিরপুরে তখন পিনপতন নীরবতা। তার সঙ্গে শাহিন শাহ আফ্রিদি, আহমেদ ড্যানিয়েলও চেষ্টা চালিয়ে যান। শেষ সময় ২৪ বলে দরকার ৪৬ রান, আর সেটা একসময় এসে দাঁড়ায় ১৩ রান দরকার ৬ বলে। শ্বাসরুদ্ধকর সেই শেষ ওভারে বল হাতে রিশাদ এবং মোস্তাফিজুর রহমান দুইজনই দেখান ঠান্ডা মাথা আর চাপের মুহূর্তে কিভাবে স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে হয়। শেষ পর্যন্ত পাকিস্তান থেমে যায় ১২৫ রানে। শেষ উইকেটে হিসেবে ফেরেন অভিষেক আলো ছড়ানো দানিয়াল। চাপের মধ্যে জাকের আলীর ইনিংসই বাংলাদেশকে খেলায় ফিরিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই তার হাতে উঠেছে ম্যাচ সেরা পুরস্কার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।